পারমাণবিক বোমা তৈরি করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র যে প্রকল্প হাতে নিয়েছিল তার নাম ছিল ম্যানহাটান প্রজেক্ট, আর সেই বোমা তৈরির প্রধান বিজ্ঞানী ছিলেন রবার্ট ওপেনহাইমার। তাকে নিয়ে হলিউডে তৈরি একটি সিনেমা মুক্তি পাচ্ছে শুক্রবার, আর সে কারণেই এই বিজ্ঞানীকে নিয়ে তৈরি হয়েছে নতুন করে আগ্রহ। জাপানের দুটি শহরে এই বোমা ফেলার পর যে বিপুল প্রাণহানি আর ধ্বংসলীলা ঘটেছিল তা এই বোমা তৈরির সময়ই অনুমান করেছিলেন ওপেনহাইমার। গীতার উদ্ধৃতি দিয়ে বলেছিলেন, তিনি এখন সাক্ষাৎ মৃত্যু আর বিশ্ব ধ্বংসকারীতে পরিণত হয়েছেন। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের রিওনাদা দেল মুয়ের্তো মরুভূমি। সেদিন 16ই জুলাই 1945 সালের ভোরবেলা। সেখানে বিশ্বের প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা হতে যাচ্ছে, যার সাংকেতিক নাম ট্রিনিটি। বিস্ফোরণস্থল থেকে 10 কিলোমিটার দূরে একটি কন্ট্রোল বাংকারের ভেতরে কাউন্টডাউনের জন্য অপেক্ষা করছিলেন এ প্রকল্পের প্রধান বিজ্ঞানী ও পরিচালক রবার্ট ওপেনহাইমার। তাকে দেখেই বোঝা যাচ্ছিল, তার ভেতরে একটা চাপা উত্তেজনা কাজ করছে। 5 ফুট 10 ইঞ্চি লম্বা ওপেনহাইমার চিরকালই ছিলেন হালকা পাতলা। কিন্তু ম্যানহাটান ইঞ্জিনিয়ার ডিস্ট্রিক্টের বৈজ্ঞানিক শাখা, প্রজেক্ট ওয়াই, যারা বোমাটির ডিজাইন তৈরি করেছিল, তার পরিচালক হিসেবে 3 বছর কাজ করার পর তার ওজন আরও কমে গিয়ে 52 কেজিতে নেমে এসেছিল। আরও শীর্ণকায় হয়ে গিয়েছিলেন তিনি। পরীক্ষামূলক বিস্ফোরণের আগে তিনি ঘুমিয়েছিলেন মাত্র 4 ঘন্টা। একদিকে দুশ্চিন্তা, আরেক দিকে ধূমপানজনিত কাশি তাকে জাগিয়ে রেখেছিল। ওপেনহাইমারের জীবনে 1945 সালের সেই দিনটি ছিল তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর অন্যতম। তার ওপর 2005 সালে আমেরিকান প্রমিথিউস নামে একটি জীবনীগ্রন্থ লেখেন ইতিহাসবিদ বার্ড আর মার্টিন জে শেরউইন। হলিউডে ওপেনহাইমার নামে যে ছবি যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে শুক্রবার, তা রচিত হয়েছে এ বইটিকে ভিত্তি করেই।